নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ভালো করে কোট করবার জন্য দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আছে সোয়া সস, আর দিয়ে দিলাম একটা ডিম। তারপর হাত দিয়ে সবগুলো ভালো করে মেখে নেব। এখানে কিন্তু ময়দার ব্যবহার বেশি করবেন না, তাহলে পকোড়া স্বাদটা কিন্তু ভালো আসবে না। আর যদি ম্যারিনেশনটা একটু পাতলা হয়ে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে একটা ফ্রাই প্যানে মাংসগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিলাম মাংসের পিসগুলো। তারপর এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একদিকের পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। মাংসগুলোর এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে বাকি মাংসগুলো একই রকমভাবে ভেজে নেব। সব মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর যেই তেলটা বাকি ছিল সেই তেলটাই আমি এখানে ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 4 চামচ আদা আর রসুনের কুচি। তারপর হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু রসুনটা তেতো হয়ে যাবে। আর এখানে আছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা 4টে ক্যাপসিকাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। মাংসের মধ্যে দেওয়ার জন্য এখানে একটা সস তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর একটুখানি জল দিয়ে এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাংসগুলোকে 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে আবারও ভেজে নেব। সবগুলোকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 5 থেকে 6টা কাঁচা লঙ্কার টুকরো। কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে সসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ছোট বাটির 2 বাটি জল। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার নেড়ে চেড়ে 30 সেকেন্ড এটাকে রান্না করে নেব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলের সঙ্গে মিলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।